গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে প্রায় 1,30,00,000 টাকার চাল ও গম উধাও। এরই মধ্যে 5 সদস্যের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চাল, গম ঘাটতি, সত্যতাও মিলেছে। ঘটনার পর লাপাত্তা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিপুল এই আত্মসাতের ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ স্থানীয়রা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সরকারি খাদ্য গুদামের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীকে গত 21 মে সিলেট বিভাগে বদলি করে খাদ্য দপ্তর। তার বিরুদ্ধে শস্য আত্মসাতের অভিযোগ আছে। ঘটনাটি 5 সদস্যের একটি কমিটি তদন্তের পর গত 3রা জুন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গুদামে 131 মেট্রিক টন চাল ও 68 টন গমে ঘাটতি আছে। একই সঙ্গে হদিস নেই 34,926টি খালি বস্তা। উধাও হওয়া খালি বস্তা গম চালের বাজার মূল্য প্রায় 1,30,00,000 টাকা। এই ঘাটতির সঙ্গী করেই দায়িত্ব বুঝে নিয়েছেন নতুন খাদ্য কর্মকর্তা। দেশে জয়েন করছি, এটা 6 তারিখে এখানে দায়িত্বভার গ্রহণ করি। আমার গ্রহণকালীন সময় চালের মজুদ ছিল 3,015 মেট্রিক টন আর গমের মজুদ ছিল 267 মেট্রিক টন। বিপুল পরিমাণে চাল ও গম উধাও হলেও ধরা পড়েনি কেউ, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে দেখা গেছে যে গাড়ি আসছে, দেখা গেছে গাড়ি ঠিকই গোডাউনে ঢুকছে, সেই গাড়ি আবার ব্যাক করে দিয়েছে, দিয়ে ওটাই আবার বিল তুলে নিয়েছে। এই সিন্ডিকেটকে ধরলেই সব কিছু বার হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ এখানে নাই, বা তারাই বা কি পরিদর্শন করে আমরা তো এটা কিছু বুঝতে পারলাম না। এটা জানবে যে আমরা বিশ্ব হতবাক হয়ে গেছি। এখানে অনেকজনই জড়িত থাকে, কার সাথে অফিসার কোন লাইন করে কিভাবে আত্মসাৎ করে ওই অফিসারই এটা সঠিক কৈফিয়ত দিতে পারে।